ঝুম্পাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে একটা পনিরের রেসিপি। এটা হচ্ছে কড়াই পনির। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করব। আমি 5খানা শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিলাম। দিয়ে মশলাটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে একটা মশলা রেডি করব। মশলাটা কিন্তু একদম পুরো মিহি করব না, একটু আধ ভাঙা মতো থাকবে, এরকমভাবে মশলাটাকে আমি রেডি করব। আচ্ছা, এইদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ আমি করব ঘি আর বাটার দিয়ে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। দিয়ে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর পনির কিন্তু আমার কাছে আছে 200 গ্রাম পনির। আচ্ছা, আর এইদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি কুচি এর মধ্যে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। আর রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। হ্যাঁ, এরপরে আমি দিয়ে দেব, আচ্ছা, এখানে আমি 2খানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু 200 গ্রাম পনির আছে, 200 গ্রাম পনির থাকলে দুটো টমেটোই দিতে হবে। পেস্ট করে আমি এটা মিহি পেস্ট করে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি আবারও ভালো করে আমি কষাবো। কষিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য। আচ্ছা, তারপরে আমি দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো, আর দেব একটু হলুদ। দিয়ে এটাকে আমি আবারও একটু ভালো করে কষাবো। এবং কষানোটা সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে, কষানো ভালো হবে না। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে কড়াই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিলাম। এখানে 3 চামচ মতো আমি কড়াই মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে এখানে একটু আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। কষানোটার একটু ভালো করেই করতে হবে, ধরে ধরে মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। তাতে কী হয়, রান্নার স্বাদটা অনেকটাই ভালো হবে। তো আমি এইভাবে করে কষানো প্রায় আমার হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যেটা দেব, আমি ফ্রেশ ক্রিম দিলে ভালো হয়। আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিমটা ছিল না, সেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। তারপরে আমি দেব একটু দুধের যে সরটা আছে জাল দিয়ে উপর থেকে গাঢ় দুধটা, সেই দুধটা কিন্তু আমি তুলে রেখেছি, সেই দুধটা কিন্তু এখানে আমি দেব। আচ্ছা, এখানে ফ্রেশ ক্রিম হলে ভালো, সেটা নেই বলে আমি সেভাবেই দেবো। আচ্ছা, আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফোটাবো। এটা ফোটানো হয়ে গেলে এটা একদিকে ফুটবে, আমি আরেকদিকে আরেকটা তৈরি করব। আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম বাটার। এই বাটারের মধ্যেই আমি 200 গ্রাম পনির আমি ভেজে নেব। পিস পিস করে রেখেছি, কিউব করে রেখেছি। সেই কিউবটাকে আমি একটু উল্টিয়ে পাল্টে নেড়ে নেবো। খুব কড়া করে ভাজার আমার কিন্তু প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু খুব কড়া করে যে ভাজতে হবে সেরকম কোনো দরকার নেই। এটা ভাজা হয়ে গেলে আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইতে আমি আবারও 1 চামচ বাটার দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব, এখানে আমি একটা গোটা পেঁয়াজ একটু বড় বড় করে রেখেছি হাফ, আর একটা টমেটো আছে, আর আছে হাফ ক্যাপসিকাম। এই পেঁয়াজের খোসাগুলোকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে এটাকে জাস্ট একটু আমি সাঁতলিয়ে নেব। ভালো করে সাঁতলানো হয়ে গেলেই আমি একটু লবণ দিয়ে এটাকে আমি সাঁতলিয়ে নেব। একটু যেই এটা নরম হয়ে যাবে, হ্যাঁ, তখনই আমি আমার যে আগের আমি মশলাটা রেডি করেছিলাম যেটা ফুটছে, তার মধ্যে এটাকে কিন্তু আমি ট্রান্সফার করে দেবো। আচ্ছা, আমার ঝোলটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আচ্ছা বন্ধুরা, আমার নতুন এবং পুরনো বন্ধুদের বলবো প্রত্যেকেই আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব আপনারা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আচ্ছা, আমি এর মধ্যে কিন্তু সেই যে দুধের যে সরটা আমি রেখে দিয়েছিলাম, সেই দুধের সরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে। এটা কিন্তু রুটি, পরোটা, কুলচা, নান এগুলোর সঙ্গে বেশি ভালো লাগে, রাইসের সঙ্গেও ভালো লাগে, পোলাওয়ের সঙ্গে বেশ ভালো লাগে। আচ্ছা, পনিরটা দিয়ে আমি আবারও দিয়ে দিলাম
আর 2 চামচ মতো কড়াই মশলাটা ছিল, সেই কড়াই মশলাটা আমি আবারও লাস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে 1 মুঠো আমি ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার রান্না রেডি। আচ্ছা, আপনারা প্রত্যেকেই এই রান্নাটা করবেন, দেখবেন কতটা একটা সুন্দর রান্না। এবং এটা রাতের দিকে আমরা রুটি বা পরোটার সঙ্গে আমরা এটা খেতেই পারি। নান বা কুলচা যদি বাড়িতে করি, অবশ্যই তার সঙ্গে এটা খুব ভালো লাগবে খেতে, বা পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে এটা অবশ্যই ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্টটা আমাকে অনেকটা ইন্সপায়ার করে। এবং নতুন বন্ধুদের বলবো অবশ্যই একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে আমার পাশে আছেন এবং আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।